প্রিয় শিক্ষার্থীরা, মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাপ পয়েন্টিংয়ে মোট ১০ নাম্বার থাকে, তাই ১০-এ ১০ পেতে হলে এবং ১০ নাম্বার হাতের মুঠোয় নিয়ে আসতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমাদের দেওয়া মাত্র কয়েকটি ম্যাপ পয়েন্টিং যদি তুমি দেখে যাও, একটু 100% শিওর তুমি পরীক্ষায় কমন পাচ্ছই। আমাদের দেওয়া ম্যাপ পয়েন্টিংয়ের চূড়ান্ত সাজেশনগুলো বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালিসিস করেই নিয়ে এসেছি, তাই যেই টপিকগুলো বলা হচ্ছে সেই টপিকগুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। ১ নম্বরও তোমার ম্যাপ পয়েন্টিংয়ে হাতের বাইরে যাবে না, তুমি ১০-এ ১০ই পাবে। শিক্ষার্থীরা, ম্যাপ পয়েন্টিংয়ে বিগত বছর অর্থাৎ ২০২৩ সালে যেই ম্যাপ পয়েন্টিংগুলো এসেছে তোমরা স্ক্রিনের উপর নিশ্চয়ই দেখতে পাচ্ছ। নীলগিরি পর্বত, তাপ্তি নদী, লোকটাক হ্রদ, একটি বৃষ্টির ছায়া অঞ্চল, মরু মৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, ভারতের ম্যানচেস্টার, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, সর্বশেষ হচ্ছে মুম্বাই। ২০২২ সালে যেই ম্যাপ পয়েন্টিংগুলো আসছিল সেগুলো একবার তোমরা দেখে নাও। বিন্ধ্য পর্বত, মালাবার উপকূল, কাবেরী নদী, একটি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতশ্রয়যুক্ত বন্দর, নতুন দিল্লি। এগুলো হচ্ছে ২০২২ সালে এসেছিল। এবছরের জন্য যেই ম্যাপ পয়েন্টিংগুলো এবং টপিকগুলো বলা হচ্ছে সেগুলোকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। এই ম্যাপ পয়েন্টিংগুলো এবং টপিকগুলো যদি তুমি করে যাও নিশ্চয়ই উপকৃত হবেই হবে। চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই ম্যাপ পয়েন্টিংয়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আমরা শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, পাহাড় পর্বত থেকে তুমি মাত্র 4টি পর্বতকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও। আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, শিবালিক পর্বত, বিন্ধ্য পর্বত। বিগত বছর নীলগিরি পর্বতটি এসেছে ম্যাপ পয়েন্টিং হিসাবে। পরবর্তী টপিক নথ নদী। নথ নদী থেকে তুমি মাত্র 5টি নদীকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও। নর্মদা নদী, গোদাবরী নদী, কাবেরী নদী, মহানদী, কৃষ্ণা নদী। বিগতবার নদ নদী থেকে তাপ্তি নদী এসেছে। পরবর্তী টপিক ভূপ্রকৃতি। এই ভূপ্রকৃতি থেকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও। ভারতের অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিনরাম, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সুন্দরবন, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল, ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল গুজরাট মহারাষ্ট্র, ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল, ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল সুন্দরবন, ভারতের চিরহরিত অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। কৃষি অঞ্চল। এই কৃষি অঞ্চল থেকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও। পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল স্থান হিসেবে দেখে যাও হরিয়ানা, কর্ণাটক, উত্তরাখণ্ড। একটি আখ উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক। ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল কর্ণাটকের চিকমাগালুর, তামিলনাড়ুর কোয়েম্বাটুর। পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গের দার্জিলিং। এই কয়েকটি টপিককে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও। পরবর্তী টপিক শিল্পকেন্দ্র। শিল্পকেন্দ্র থেকে তুমি পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র মুম্বাই, নাগপুর, আহমেদাবাদ, সুরাট স্থান হিসেবে দেখে যাও। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম, পশ্চিমবঙ্গের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বেঙ্গালুরু, পশ্চিমবঙ্গের একটি তৈল রসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র জামনগর। শিল্পকেন্দ্র থেকে তুমি এই টপিকগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও। বিগতবার এই শিল্পকেন্দ্র থেকে এসেছিল যে পশ্চিমবঙ্গে একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, এটা বিগত বছর এসেছে 2023-এ। পরবর্তী টপিক বন্দর। বন্দর থেকে তুমি 2টো বন্দর ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও। একটা কি ভারতের সর্বোত্তম স্বাভাবিক ও প্রত্যশ্রয়যুক্ত বন্দর বিশাখাপত্তনম, আরেকটি হচ্ছে ভারতের শুল্কমুক্ত বা করমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা। পরবর্তী টপিক অন্যান্য বিবিধ বিষয়, অর্থাৎ বিভিন্ন বিষয়গুলো এখানে থাকছে ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রায়িত অঞ্চল দিল্লি, ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে দিল্লি দেখে যেতে পারো। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন। নেক্সট কলকাতা, তারপর হচ্ছে পক প্রণালী,
ইন্দিরা পয়েন্ট। উপকূল হিসাবে তুমি দুটো উপকূলকে দেখে যাও, একটা মালাবার উপকূল, একটা কঙ্কন উপকূল। পরবর্তী ভেম্বানাথ কয়াল, চিল্কা হ্রদ। বিগত বছর হচ্ছে লোকটাক হ্রদ পরীক্ষায় এসেছিল। কচ্ছের রণ অঞ্চল, যেটা গুজরাটে আছে। ভারতের ডেট্রয়েট, চেন্নাই। পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা তুমি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বা দমদম বিমানবন্দর দেখে যেতে পারো। বিগত বছর এই বিমানবন্দর থেকে আসছে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। আর যদি দেখা যায় যে মুম্বাই স্থানটি আসছিল, তোমাদের জন্য প্রশাসনিক কেন্দ্র হিসেবে দিল্লিটা ভীষণ গুরুত্বপূর্ণ, আর ভারতের ডেট্রয়েট হিসেবে চেন্নাই দেখে যেতে পারো। তো ভিডিওতে বলা মাত্র এই কয়েকটি ম্যাপ পয়েন্টিং যদি তুমি দেখে যাও, এটুকু 100% শিওর তুমি পরীক্ষায় এর বাইরে কোনো ম্যাপ পয়েন্টিং আসে। ভিডিওতে বলা মাত্র এই কয়েকটি ম্যাপ পয়েন্টিং যদি তুমি দেখে যাও, এটুকু 100% শিওর তুমি পরীক্ষা কমন পাবেই পাবে। তো এই ম্যাপ পয়েন্টিংগুলো তুমি এখন থেকে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। আশা করি তুমি পরীক্ষায় অনেক উপকৃত হবে, এই ম্যাপ পয়েন্টিংগুলোই আসবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।